ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হযরতে সারা পৃথিবীর মধ্যে সর্বোত্তম সুন্দর চেহারা এবং চরিত্রের অধিকারী বলেন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে এসেছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দরী ছিলেন মা হাওয়া, যাকে জান্নাতে তৈরি করা হয়েছিল। মা হাওয়ার পরেই সবচেয়ে সুন্দরী নারী বলেন হযরতে সারা বলেন সুবহানাল্লাহ। রওনা করতেছেন মিশর দিয়ে যাবেন। মিশরের বাদশা ছিল সিনান ইবনে ইরওয়ান, অত্যন্ত মহব্বত চরিত্রের ছিল, দুশ্চরিত্রবান বাদশা। তার রাজদরবারের সামনে দিয়ে কোন সুন্দরী নারী গেলে সে তাকে নিয়ে দর্শন করতে বলেন নাউযুবিল্লাহ। রাজদরবারে খবর দেওয়া হলো, বাদশা আজকে আপনার রাজদরবারের সামনে এমন একটা সুন্দরী মেয়ে এসেছে এবং সুন্দরী মেয়ে আপনি কখনো দেখেন নাই। বাদশা বলল, যাও তাকে নিয়ে আসো আমার কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম সারাকে বললেন, সারা বাদশা তখন তোমাকে জিজ্ঞেস করবে কি হয় ইব্রাহিম, তুমি বলবা ভাই হয়। কেন ভাইয়ের পরিচয় দিলেন? স্বামীর পরিচয় দিলে বাদশা স্বামীকে হত্যা করতো, আর ভাইয়ের পরিচয় দিলে ভাইকে হত্যা করতো না। এই জন্য ভাইয়ের পরিচয় দিলেন। সারাকে নিয়ে যাওয়া হলো। যাওয়ার পরে সারাকে জিজ্ঞেস করলো কি হয় তোমার? বললো আমার ভাই হয়। বললো লাভ নাই, ভাইয়ের পরিচয় দিও, লাভ নাই। ইব্রাহিমকে বাইরে নিয়ে যাও আর সারাকে একটা রুমের ভিতরে নিয়ে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ঘর থেকে বা সারা দরবার থেকে বাইরে বের করে দেওয়া হলো। নবীদের নিয়ম হচ্ছে যখন কোনো বিপদে পড়ে যায় সঙ্গে সঙ্গে নামাজের ভিতরে দাঁড়িয়ে যায়। এটা হচ্ছে সমস্ত নবীদের সুন্নাহ। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তোমার স্ত্রীকে তো আমি হেফাজত করব, তবে তুমি স্বামী হিসেবে তোমার মনের মধ্যে সন্দেহ থাকতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের সামনে থেকে বারবার সব সরিয়ে দিয়ে তার চোখটা সরাসরি বাদশার ঘরের ভিতরে দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই বাদশা হযরত সারাকে যখন স্পর্শ করার জন্য যখন যায়, যাওয়ার সঙ্গে সঙ্গে সে তার হাত পা অবশ হয়ে যায়, তার কাছে যাইতে পারে না। বাদশা বলল, সারা আমাকে ক্ষমা করে দাও, আল্লাহর কাছে তুমি দোয়া করো আল্লাহ পাক যেন আমাকে মাফ করে দেন, আমি আর এই কাজ করবো না। হযরত সারা দোয়া করলেন, সঙ্গে সঙ্গে হাত পা ভালো হয়ে গেল। আবার সে তার কাছে দুশ্চরিত্রবান কাজ করার জন্য চেষ্টা করে এবার আবার হাত পা অবশ হয়ে যায়।